আবেদনের সময় শুধু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো তোমার যখন আমরা কম্পিউটারের দোকানে যাব, আগামী কালকে থেকে তো আবেদন শুরু, তাই না? খুবই ইম্পর্টেন্ট কথা বলছে, আবেদনের সময় কোন বিষয়টা সতর্কতার সাথে পালন করতে হবে অথবা লক্ষ্য রাখতে হবে, না হলে ছোট্ট একটা ভুলের কারণেই তোমার এসএমএস আসবে না। কম্পিউটারের দোকানে যখন যাবা, গিয়ে দেখবা যে ওখানে অনেক ভিড় থাকে। উনি দেখা যাচ্ছে আরো আগে বেশ কয়েকজনের আবেদন করে ফেলছে। তো ব্রাউজারে যদি কুকিজ গুলো যদি ডিলিট না করা যায়, অনেক সময় কুকিজের কারণে তার বাবার নামের জায়গায় তোমার বাবার নাম হয়ে যেতে পারে, তোমার বাবার নামের জায়গায় অটোমেটিকলি তার বাবার নামটা নিয়ে নিতে পারে। তুমি একটা দিলা, একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল, ঠিক আছে কি? সেই কারণে আবেদনের সময় কম্পিউটার আলাকে বলবা যে ভাই আপনি আপনার ব্রাউজারে কুকিজ গুলো ডিলিট করে দেন বা হিস্টোরি গুলো রিফ্রেশ করেন, তাহলে আমার আবেদনের সময় ঝামেলা হবে না। বুঝতে পারছি? এবং আবেদনের সময় অবশ্যই সার্টিফিকেট নিয়ে যাবা, বাবা মার ভোটার আইডি কার্ড নিয়ে যাবা, তোমার জন্ম নিবন্ধন নিয়ে যাবা, রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড নিয়ে যাবা। এসএসসি প্রত্যেকটা তথ্য নির্ভুল ভাবে নিজে একবার চেক করবা, কম্পিউটার ম্যান কিভাবে লিখছে বা ফিল আপ করছে সেটা একবার চেক করবা, ঠিক আছে? বারবার মেলাইতে হবে, খালি দিলা চলে আসলা। অনেকের এসএমএস আসে না, সবাই এসএমএস পায় না পরীক্ষার জন্য আবেদন করেও। বুঝতে পারছি? আবেদনের সময় খুব ঠান্ডা মাথায় আবেদন করবা যাতে কোনো তথ্য ভুল না হয়। বুঝা গেছে কি? এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, জেলা কোড। সার্কুলারের নিচে দেখবা প্রত্যেকটা জেলা, 64টা জেলার জেলা কোড দেয়া আছে। তোমার জেলার জেলা কোড ভুল করা যাবে না। এক জেলার প্রার্থী অন্য জেলার এসএমএস আসবে ঠিকই, পরীক্ষা দিতে গেলে তোমাকে আর পরীক্ষা দিতে দেবে না। বুঝতে পারছি? জেলা কোড খুবই সতর্কতার সাথে এখানে সার্কুলারটা ডাউনলোড দিবা, প্রিন্ট করে দিব। এখন আমি প্রিন্ট নিয়ে আবেদন করতে যাবা, আমাদের এখানে কম্পিউটারের লোক আছে, তারা ভালোভাবে আবেদন করে দিবে, ঠিক আছে? আবেদনে কোনোভাবেই জেলা কোড ভুল করা যাবে না। যদি ভুল করো তোমার এসএমএস আসবে ঠিকই, পরীক্ষা দিতে গেলে তোমাকে সসম্মানে বাসা পাঠায় দিবে, ঠিক আছে? এই সতর্কতাগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে আবেদনের সময়, তাহলে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে আবেদন করতে পারবো এবং যে কাঙ্ক্ষিত এসএমএস পরীক্ষার জন্য সেটাও আমরা পেয়ে যাব, ঠিক আছে?